এখন যদি একটা দুইটা বেবি আছে, ধরেন একটা বাচ্চা আছে, তার নিজের বাড়িতে ঘর আছে, কিন্তু তার মাঠে কোনো জমি টমি নাই, এরকম অনেকে আছে। এখন সে টুকটাক হয়তো সেলাই মেশিন চালাই খায়, টুকটাক হালকা পাতলা জমি আছে মাঠে, স্বামী মারা গেছে, বাবার বাড়িতে আছে। এখন আপনাকে যদি ওই জায়গায় সেটেল করে দিতে পারি, সেও একটা বর পাইলো, আমি বেতন আপনি পাই, তার ইনকাম করে চালাতে খাবেন। পারবো। আমি বেতন পাই, এগুলি দিয়ে চালাইতে পারবো। আমার এখন ইনাই আমি চাই একজন তার বাচ্চা কাচ্চা যদি আমাকে গ্রহণ করে নেয়, জি, আর গ্রহণ করে না নিলেও আমি যেখানে একটা ব্যথার জন্য যাইতেছি সেখানে যদি ব্যথা পাই, তাহলে আমি আর পৃথিবীতে থাকার হ্যাঁ, প্রয়োজন নেই। সবাই চায় একটু সুখ। যাই হোক, আমি চাই, আমি লোভী, লোভী হলো ভালোবাসার লোভী। বুঝতে পারছি। আমি লোভী কিন্তু ভালোবাসার লোভী। তাই যাই হোক, একটা কথা বলি কি, সেই ব্যক্তি আমার কাছে আমার লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমি তার হব, এবং সে যেটি আচ্ছা, আল্লাহ, আমার বয়স ডকুমেন্টারি বয়স হলো 60 বছর, এমনি নর্মাল কম আছে। বন্ধুরা, ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। যারা আমার বাসায় আসবেন কিভাবে শর্ট টাইমে, আজকের ভিডিওতে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিব, সরাসরি আপনারা জানতে পারবেন, সঠিকভাবে আমার বাড়িতে আসতে পারবেন। যারা ঘর জামাই থাকবেন, আমাদের ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে। যদি কোনো ভাই দয়া মেহেরবানি করে ঘর জামাই থাকতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য বেশি ভালো হবে। এখন থেকে যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, ক্যামেরার সামনে আসবেন, তাদেরকে 10,000 টাকা পুরস্কার দিব। ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদী করানো হবে। কি জন্য 10,000 টাকা পুরস্কার দিব? যদি কোনো ভাই বিয়ে শাদী, যখন আপনাকে বিয়ে করানো হবে, তখন যদি আমাদের ভিডিও করতে দেন, ওই ভিডিও করে আমরা ইউটিউব ফেসবুকে আপলোড করব, এইটা যদি আপনারা করতে দেন, 10,000 টাকা পুরস্কার দিব। কিভাবে আমার বাড়িতে আসবেন আজকেই আপনারা জানতে পারবেন। দর্শক বন্ধুরা, একটা ভাই আসছে অনেক দূর থেকে, সেটাও আপনাদেরকে দেখাবো। মন মাইন্ড খুবই ভালো। এই ভিডিওটি যে আপুগুলো দেখতেছেন, ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন, আজকের ভিডিওটি আপুদের জন্য বেশি দারুণ হবে। দেখায় একটা ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, দাদা ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আলম, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি মাদারীপুর। শুনেন, আজ বাদে কাল মরে যাবেন, কোনো কথা মিথ্যে বলার দরকার না। যেটা সত্য সেইটাই আপনার মনের কথা বলবেন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। মিথ্যা কথা বললে কোনো লাভ নাই। যা সত্য মনের কথা সেটা আপনি আমাদের কাছে বলবেন, দর্শকদের কাছে বলবেন। অনেক আপুরাই ভিডিও দেখবে, দেখার পরে আমাদের যারা আপুরা আছেন, সদস্যর মধ্যে যে আপুগুলো আছেন, আপুদের অনুরোধ করছি, যদি এই ভাইয়ের কথা শোনার পরে আপনাদের মন থেকে ভালো লাগে, এর টাকা পয়সা দেখে না, যদি মন থেকে ভালো লাগে এই ভাইকে, তাহলে আপনারা এই ভাইয়ের ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। আমি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করব, এই ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করাই দিব। যাক, এই ভাইয়ের মনের কথা শুনে আসি, কিভাবে ভাই আমার বাড়িতে আসলো। দর্শক বন্ধুরা, আপনারা আমার বাড়িতে আসতে পারবেন টেকনিক যদি কাজে লাগান, তাই না ভাই? সঠিক। সত্যি কি মিথ্যা? মিথ্যা কথা না, সত্য কথা। আপনার বয়স হয়ে গেছে কম বেশি অনেক, আপনি তো মিথ্যা কথা বলবেন না। যেহেতু টুপি মাথায় দিছে, আমরা মুসলিম, মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আসে না। যেটা সত্য, সত্য বলে মানুষকে কাঁদানো ভালো, মিথ্যে বলে কাউকে হাসানো ভালো না। মিথ্যা সকল পাপের বীজ। হ্যাঁ, অবশ্যই। মিথ্যা হলো সকল পাপের এখন বীজ। আপনার নাম? এখন ভাই, আমার নাম মোহাম্মদ নুরুল আলম শেখ, আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। আমি এখন এইরকম একটা মন মানসিক তার মেয়ে লোক চাই, যে হলো 40 বছরের উপর হইলেই ভালো হয়। তারপরে তার সে আল্লাহ এবং নবী রাসূলের কথা মোতাবেক চলে, সেই রকম তার হয়ে আমি। আচ্ছা, গরিব হলে তো সমস্যা গরিব নেই। না, সে যদি কিছু না থাকে তাও চলবে, আমি তার কামাই করিয়ে খাওয়াবো। আপনি কিন্তু এমন থাকতে যদি হবে তার শুনেন, এমন যদি হয়, আমার অনেক সয় সম্পত্তি আছে, সেইগুলির পর আমি লাথি মেরে চলে আসবো। অবশ্যই আপনার মনে কষ্ট আছে। এবার আপনার একটা কথা বলি আমি। ধরেন আপনি একটা মেয়ে মানুষ, আপনার একটা দুটো বাচ্চা আছে, আপনি চিন্তা করতেছেন কি যে আমি কারে বিয়ে শাদী করবো, কার বাড়ি যাব, আমার বাচ্চা কাচ্চা দেখতে পারবে না, সম্ভব না। এখন এরকম অনেক আপু আমাদের কাছে আছে, একটা দুটো বেবি আছে, অনেকে আছে বেবি হবেও না, এরকম অনেক আপু আছে। এখন যদি একটা দুইটা বেবি আছে, ধরেন একটা বাচ্চা আছে, তার নিজের বাড়িতে ঘর আছে, কিন্তু তার মাঠে কোনো জমি টমি নাই, এরকম অনেকে আছে। এখন সে টুকটাক হয়তো সেলাই মেশিন চালাই খায়, টুকটাক হালকা পাতলা জমি আছে মাঠে, স্বামী মারা গেছে, বাবার বাড়িতে আছে। এখন আপনাকে যদি ওই জায়গায় সেটেল করে দিতে পারি, সেও একটা বর পাইলো,
আমি বেতন আপনি পাই, তার এটা ইনকাম দিয়ে করে চালাতে খাবেন। পারবো। আমি বেতন তাহলে- পাই, এগুলো দিয়ে চালাতে পারবো। আমার এখন ইনাই আমি চাই একজন তার বাচ্চা কাচ্চা যদি আমাকে গ্রহণ করে নেয়, জি আর গ্রহণ করে না নিলেও আমি যেখানে একটা ব্যথার জন্য যাইতেছি সেখানে যদি ব্যথা পাই তাহলে আমি আর পৃথিবীতে থাকার হ্যাঁ, প্রয়োজন নেই। সবাই চায় একটু সুখ সুখ। যাই হোক, আমি চাই, আমি লোভী, লোভী হলো ভালোবাসার লোভী। বুঝতে পারছি। আমি লোভী কিন্তু ভালোবাসার লোভী। তাই যাই হোক, একটা সেই কথা বলি ভালোবাসা কি, সেই ব্যক্তি আমার কাছে আমার লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমি তার হব। এবং সে যেটি আচ্ছা, আপনার আল্লাহ, বয়স কত? বয়স আমার কত? বয়স ডকুমেন্টালি বয়স হলো 60 বছর, এমনি নর্মাল কম আছে, 60 বছরই আমার বয়স। এখন ধরেন আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। যদি আপনাকে একটা আপু মন থেকে ভালোবাসে, আপনার অর্থ সম্পদ যা আছে তারে তো আপনি সবও দিতে পারেন। আমার যা আছে যার কালা দিয়ে যাবো সব। কিন্তু একটা কথা বলি, আমরা কোনো আপুর বাড়ি ঘর ধরেন চিনলেও আমরা চিনি না, আপনাকে আমরা নাম্বার দিব, আপনি নিজে যাচাই বাছাই করে নেবেন, জিনিসটা বোঝেন। আপুদেরকেও বলছি, ধরেন এইবার বাড়ি আমি যাইনি, মুখে যারা বলতেছে সেটাই বিশ্বাস করতেছি, আপনারাও যাচাই বাছাই প্রয়োজনে করে নেবেন। এটা উদাহরণ দিলাম। এবার কেউ যদি প্রতারণার শিকার হন, সেটাই কিন্তু আমি না, আমরা যোগাযোগ মাধ্যম। আপনাকে একটা আপুর সাথে যোগাযোগ করে দিলাম, সে হইল না, আরেকজন দিব, সে হবে না, আরেকজন দিব প্রয়োজন হয়। তাই আপনি ভালো হোক, ভালো করছে কে আল্লাহ, খারাপ করছে কে রাজু, রাজু খান। এই দোষটা কোনোদিন আমাকে দিবেন না। আলহামদুলিল্লাহ, আমি কোনো ঠিক আছে। দোষ দেবো না, আপনার আমি গালি দেবো না, দেইনি দেবো না। আর একজনের এবার- হিসাব দিলে আর একজনের গালি দিলে এবার নিজের শোনেন, বরবাদ রাখে। এবার আপনি যে মাসে পেনশন পাচ্ছেন, কত টাকা পান? আমি 10,000 টাকা পাই। 10,000 পান। এই 10,000 টাকা আপনি তার বাড়িতে খরচ করবেন। খরচ এখন করবেন। যদি সে বলে যে তা ঠিক আছে, প্রথম অবস্থায় আমার এখানে কিছু করেন, 50,000 টাকা হোক, একটা গরু হোক, যা কিছু কিনেন ছোটখাটো ভাবে, এটা কি পারবেন প্রথম অবস্থায়? পারবো সব, ইমানের উপরে যাইতে হবে, কিন্তু সেও তো আমার পরে প্রতারণ করবে কিনা সেটা তো আমরা, আমাদের যদি আপনি রাখেন কি হয়, আপনাকে বলি যে আপনার সাথে যোগাযোগ করতেছি আমি, 10 জন 100 জন আপু আপনার ছবি স্ক্রিনশট মেরে মনে করেন ভিডিও ছাড়া মাত্র পাঠাবে, এটা 100%। কেউ আছে স্বার্থের লোভে পাঠাবে, কেউ আছে মনে করেন আপনারে দেখে পাঠাবে, একজন আছে মন থেকে ভালোবাসে, একজন আছে মুখ থেকে ভালোবাসবে। এখন আপনার অর্থ সম্পদ দেখে অনেকে আপনার ভালোবাসতে পারে, অনেকে আছে আপনার দেখে ভালোবাসতে পারে। আমার কথা শুনেন, এখন আপনি দেখা যায় কি কিছুদিন একটা আপুর সাথে কথা বলে আপনি নিজে নিজে, ওই আপু বললো যে রাজু ভাই আর এখন লাগবে না, আমরা বিয়ে করে নিই, মানে কি জানেন, আপনারা বিয়ে করলে কোনো প্রমাণ নাই, আমি যদি থাকি অন্তত পক্ষে ভিডিওটা করে রাখলে, আমি অন্তত পক্ষে দেশে আইন আছে, প্রশাসন আছে, প্রশাসনের কাছে যদি আমরা যাই যে আমি একটা বিয়ের সাথে দিছিলাম এইভাবে, এখন এই ভাইয়ের সাথে এই আপু বাটপাড়ি করতেছে, তাহলে ওই আপু ধরা। এবার আপনিও যদি ওই আপুর সাথে বাটপাড়ি করেন, এই যে আমাদের কাছে ভিডিও আছে, তাহলে আপনিও ধরা, ঠিক না? সঠিক। এই যে আজকে ভিডিও করতেছেন, আপনি কি জোর করে ক্যামেরার সামনে না না আসছেন? না, আমাকে জোর করে আনেন, আমি আপনি- আসছি সরজ আপনি হইছে। নিজে আপনি এই ভিডিওটা ছাড়বো, আপনি যদি 2 দিন পরে বলেন আমার ভিডিও ডিলিট করে দেন, আপনার আত্মীয় স্বজন বলবে, আমাদের চ্যানেলে ক্ষতি হবে। আপনি আগেই বলবেন ভিডিও ছাড়বো না, প্রয়োজন হয় ভিডিও ছাড়বো, ভিডিও সারেন, আপনার কিন্তু ভিডিও করা হচ্ছে। ভিডিও সারেন। এবার আপনার মানে আপনার সম্মতি নিয়ে কিন্তু ভিডিও ছাড়া হচ্ছে। সঠিক। হ্যাঁ, আমরা কিন্তু আমি জোর সম্মতি করে করি। কিছু করি না, আপনার আপনারা আপনি আমার খুশি স্বেচ্ছায় স্বেচ্ছায় সব জ্ঞানে আপনাকে এই যে শুনেন, আমি দিতে এই যে আপনি তো আমার বাড়ি আসছেন, আমি ঠিকানা না দিলে আসতে পারতেন না, তাই ঠিকানা আপনি আমার প্রথম বিকাশে অ্যাডভান্স করছেন কত? 500 টাকা। 500 টাকা। 500 টাকা করা মানে কি, আমি বুঝতে পারছি যে আপনি আউল ফাউল লোক না, আপনি এদিকে তাকান, আপনি আউল ফাউল লোক না, আপনি আমার সদস্য হবেন। আপনার পিছনে 6 ঘন্টা 9 ঘন্টা যদি সময় ব্যয় করে আমার লস নেই। আমরা ভিডিওতে বিকাশ নাম্বার দেই, কেন দেই? আমাদের মানুষের লক্ষ লক্ষ মানুষের ফোন দেয়, দেখেন এই ভিডিওর কমেন্টগুলো চেক করেন, কি পরিমাণ কমেন্ট আইছে, কি পরিমাণ মানুষে কমেন্ট করে, তাহলে বুঝেন যে মানুষে আমাদের কি পরিমাণ ফোন দেয়, আমরা কতজন মানুষের সাথে কথা বলতে পারি। সেই ক্ষেত্রে ভাই, আমি যদি এখন 1000 মানুষের সাথে কথা বলি, 1000 মানুষ আমার সদস্য হবে না, হবে? যিনি একটা কথা 1000 মানুষ সদস্য হবে না, 1000 মানুষের সাথে যদি কথা বলি, আমার মনে হয় সদস্য হবে 2 জন 4 জন। আমি বাকি 996 জন লোকের সাথে কেন কথা বলবো? যে ভাই আমার সদস্য হবেন, সেই ভাই আমাদের বিকাশে আগে 500 টাকা দিবেন নিজের বিকাশ থেকে। দয়া করে কোনো ভাই যদি ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন, সেই ভাই কিন্তু আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন না। যদি ইন্ডিয়ান নাগরিক থাকে, আপনি ইন্ডিয়ায় আছেন, বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে আপনার নাগরিক, বাংলাদেশে আপনার সবকিছু আছে, তাহলে সম্ভব। অনেক প্রবাসী ভাই আছেন,
500 টাকা অ্যাডভান্স করতেছেন, করে কিন্তু আমাদের বাড়ি আসতে হবে। বাড়ি আসার পরে আরো 5,000 টাকা দিতে হবে। ক্লিয়ার কাট কথা। যদি 5,000 টাকা যারা দিবেন তারা সদস্য। আপনার বিষয়ে 10 জায়গায় কথা বলতে হবে, আমার 10 জায়গা 20 জায়গা কথা বলতে হবে। কথা বলতে তো সময় নষ্ট হবে, ঠিক আছে না? ঠিক আছে। যদি আপনি আসতে না পারেন, প্রয়োজনে আপনি এলাকায় কাউরে দিয়ে পাঠিয়ে দিবেন। এই ভাই অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আইছে। আমি যদি বাড়ির ঠিকানা না দিতাম, জীবনে আসতে পারতেন? আমরা যদি সিটার বাট পাইতাম, ক্যামেরার সামনে যেতাম? আমরা যদি সিটার বাট পাইতাম, আপনার বাসা ঠিকানা দিতাম? দিতাম নাকি বলেন? আপনার যে আপনি যে আমাকে অ্যাডভান্স করছেন 500 টাকা, আপনি আমার বাড়িতে আসছেন, এই পর্যন্ত আপনি আমাকে 3,000 টাকা দিয়েছেন। সঠিক। আপনি আমার বাড়িতে অনুষ্ঠানের সময় আসছেন, অনুষ্ঠানের সময় আসছেন, যারা 100 টাকা দিয়েছিল তাদেরকেও আনা হয়েছে। এবার অনেকে আসতেছে, আসেন নাই। যারা 100 টাকা নিয়ে আগে বাড়িতে লোক আনতাম, কিন্তু 100 টাকা আপনি দিলেন, বুঝলাম আপনি বাড়িতে আসবেন, আপনার জন্য আমি একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। অনেকে আসতেছে, আসবে না, তাহলে আমার কি এটা লস হবে না? আমার বাড়িতে যারা আসছে, এই যে 500 টাকা দিচ্ছেন, যারা বাড়িতে যারা আসছেন, আমি চিন্তা করছি যে সবাইকে 500 টাকা ফেরত দিন। সবার জন্য একটা পাঞ্জাবি কিনবো। চিন্তা করলাম কার ছোট হয়ে যাবে, কার বড় হয়ে যাবে। আমরা কি করছি, 500, 1000, 2000, 5000 পর্যন্ত লটারি সর্বনিম্ন 500 টাকা, ওইটা আবার আমরা রিটার্ন করে দিছি তাদেরকে। আমরা আপনাদের টাকা রাখতে চাই না, কিন্তু আপনাদের 500 টাকা নিয়ে আটকাইতে চাই কেন? যে আপনি আমার বাড়িতে যাতে শিওর আসেন, যাতে আপনি 100% আসেন। কি জন্য? আপনি আমার বাড়ি আসতে চাইলেন, আপনাকে তো আমি হুট হাট করে আনবো না। আমরা একটা অনুষ্ঠান করব, অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আনবো। আপনি যে আমার বাড়িতে আসবেন, এর শিওর কি? সেই জন্য 500 টাকা আপনার কাছ থেকে আগে আমরা নিচ্ছি। আপনি আমার বাড়ি এসে ওই 500-র বেশি আপনি পুরস্কার নিয়ে যাবেন। সত্য কি মিথ্যে? সত্যি। আরো আপনি ডাউল ভাত খাবেন। আপনার জন্য যে ডাউল ভাতের ব্যবস্থা করব, 200 লোকের আয়োজন করলাম, আসলো মোটে 50 জন, বাকি 150 লোকের খাবার নষ্ট হবে। আর যে লোক 500 টাকা দিবে, সে কখনো মিস্টেক করবে না। আমার কথা যুক্তি আছে কিনা? আপনি 500 টাকা দেওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম কয়দিন পর? আমার ফোন দিয়েছেন পরের দিনই ফোন দিছি আপনাকে। তা আমি বুঝতে পারছি আপনি 500 টাকা দিয়েছেন, আপনি সদস্য হবেন। আপনার বায়োডাটা লিখছি, আপনার দেশের বাড়ি কোথায়, এভরিথিং সবকিছু লিখছি। আপনার সাথে ফোনেও তো আমার 20-25 মিনিট কথা বলছি না? আপনাকে 2-1 আপন নাম্বারও দেয়নি, 2জনের নাম্বার দিছি। 3,000 টাকা দেওয়ার পরে 2জনের নাম্বার দিছি। আপনি কথা বলে দেখছেন কি? তাদের একটু বয়স কম হয়, কিন্তু তারা কিন্তু বিয়ে করতে চাইছে, কিন্তু তাদের বয়স একটু কম হয়। দেখছে আমার বয়স বেশি, এদের সাথে আমার চলবে না। আমি যে 2জন লোকের নাম্বার দিছি, আমি কি 2জনের সাথে কথা বলে কি 2জনের নাম্বার দিছি? 2জনের সাথে কথা বলে দিছি। অন্তত পক্ষে আমার 10 জনের সাথে কথা বলে, 10 জন আপুর সাথে কথা বলে 2জনকে রাজি করছি, ওই 2জনের ফোন নাম্বার আমি দিছি। তা বন্ধুরা দেখেন, এখানে যদি আমার বাসার ঠিকানা বলি, হুট হাট করে মানুষ আসবে। আমরা তো প্রতিদিন বাড়ি থাকবো না। কে কখন এসে পাবে, কে কখন পাবে না। যে পাবে তার কাছে ভালো, যে পাবে না সে গালাগালি করতে করতে বাড়ি পর্যন্ত যাবে। আমরা তো দেখেন বাংলাদেশের 64 জেলায় আমরা কম বেশি কাজ করি। সেই ক্ষেত্রে যারা আসতে চান, আমার বিকাশে আগে 500 টাকা অ্যাডভান্স করবেন, আপনাকে আমরা ফোন দিব। যারা দোকান থেকে অ্যাডভান্স করবেন, বিকাশের দোকান থেকে, আমরা কিন্তু ওই নাম্বারে ফোন দিব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই কথা বলি, আপনারা যদি এখানে আমি বাড়ির ঠিকানা বলি ভিডিওতে, হুট হাট করে মানুষ আসবেন। যারা মূলত কাজের জন্য আসবেন, আগে 500 টাকা অ্যাডভান্স করবেন। বিকাশ থেকে যদি কেউ অ্যাডভান্স করেন, তাহলে ওই বিকাশের নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমাদের যে নাম্বার বিকাশ, এই নাম্বার হোয়াটসঅ্যাপ। সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ হইতে 10 দিন 15 দিন সময় লাগতে পারে, কারণ ওইটা আমরা দেখবো, চেক করবো। তাই যদি আপনার নিজের বিকাশ থাকে, যদি নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করতে পারেন, তাহলে সবচেয়ে বেটার হয়। সর্বোচ্চ 3 দিনের মধ্যে আমরা ফোন দিব। যদি অসুস্থ থাকি, সেই ক্ষেত্রে 1 সপ্তাহ সময় লাগতে পারে। আমার বিকাশ নাম্বার 01974 787974, 01974 787974, 01724 41 87 95, 01724 41 87 95। এই দুইটাই আমার বিকাশ নাম্বার, এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তবে বন্ধুরা, আমরা আপনাদেরকে অনেকে আছে অনুদান দেই। আমার কথা বলে অনেকে আছে যে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। যারা অনুদান দেয় যাদেরকে, তাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নেই না। অনেক বাটপার আছে, আপনাদের ফোন দিয়ে বলবে, আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে, আমার ছবি দিয়ে অনেকে ইমো খুলছে। আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান, অনেকে কমেন্টে নাম্বার দেন, তাদেরকে আমরা কিন্তু ফোন দেই না, কোনোদিনও ফোন দেই না কমেন্টের নাম্বারে। হাজার হাজার কমেন্টে নাম্বার আছে দেখেন। তো সেই ক্ষেত্রে যদি কেউ আপনাদের ফোন দিয়ে বলে যে আমি রাজু খান, সে মনে করেন বাটপার।
আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে, আমার ছবি দিয়ে ইমো খুলছে, আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আপনাকে আমি সাহায্য করব অথবা বিয়ে করাই দিব, যে কোনো কৌশলে আপনাকে লোভ দেখাইয়া যদি আপনার কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়, সেই দায় কিন্তু আমি না। আমার একমাত্র দুইটা বিকাশ নাম্বার 01974787974, 01724418795। এই দুইটা ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে দর্শক বন্ধুরা আমার বাড়িতে 500 টাকা অ্যাডভান্স করবেন, আমার বাসায় এসে আরো 5,000 টাকা দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। এবার যারা গরিব, ইতিম, অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তাদেরকে ফ্রিতে বিয়ে করানো হবে, আরো প্লাস 10,000 টাকা আমি নিজে রাজু খান পুরস্কার দিব। তবে একটা সত্য আছে, 10,000 টাকা পুরস্কার দিব কাদেরকে? ফ্রিতে তো যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তাদেরকেই বিয়ে করানো হবে। যদি কেউ এর মধ্যে 10,000 টাকা পুরস্কার নিতে চান, তাহলে ভাইয়ের মতো ক্যামেরার সামনে এসে বলবেন যে আমি বিয়ে শাদী করব, ভালো মনের মানুষ চাই। যদি সেটাও বলতে না পারেন, আপনাকে যে আমরা বিয়ে শাদী করাচ্ছি, ওই বিয়ের সময় আমরা একটা ভিডিও করে ইউটিউবে, ফেসবুকে আপলোড দিব। যদি এটা আপনি করতে দেন, তাহলে আপনাকে আমরা 10,000 টাকা পুরস্কার দিব। এটা দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসায় আজকে হয়তো সম্ভব হয়েছে। এই ভাইকেও যদি কপালে লিখা থাকে, আল্লাহ যদি লিখা রাখে, অবশ্যই এই ভাইয়েরও বিয়ে শাদী হবে যে কোনো এক জায়গায়। হয়তো আল্লাহ লিখে রাখছে, আমরা একটা মাধ্যম। এই ভাইকেও বিয়ে শাদী করাবো যদি এই ভাই আমাদের পাশে থাকে। এই ভাইকে 5 জন আপুর নাম্বার দিলাম। এই আপু বললো কি যে ভাই আমি আর আপনি বিয়ে শাদী করে নেই, নিজেরা যদি বিয়ে করে নেয় তা হয়তো আমরা জানবো না। যদি আমাদেরকে পাশে রাখে, তাহলে দর্শক বন্ধুরা এই ভাইকেও বিয়ে শাদী দিব, সেই ভিডিও আপনারা দেখবেন। আর হুটহাট করে কেউ যারা আমার সদস্য আছেন বাড়িতে আসবেন না, আমাদের সাথে একটু যোগাযোগ করে আসবেন। যারা আমার বাড়িতে আসছেন, যাদের কাছে যারা সদস্য আছেন, সবাইকে তোমার বাড়ির ঠিকানা দিছি। আর একটা কথা বলি, আমরা কিন্তু কোনো আপুদের বাড়ি ঘর চিনি না। দয়া করে যারা আমার সদস্য আছেন, যত নাম্বার লাগে আমি আপনাদের দেব, কিন্তু কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন, সেই দায় কিন্তু আমরা না। অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। দয়া করে কাউকে যদি টাকা পয়সা দেন, একটা আপু আপনাকে বলতে পারে যে ভাই আমি আপনার বাড়ি আসতেছি, আমাকে 1,000 টাকা আমাকে গাড়ি ভাড়া দেন। যদি আপনি 1,000 টাকা গাড়ি ভাড়া দেন, আপনার মতো প্রতিদিন 10 জনের কাছ থেকে যদি 10,000 টাকা নিতে পারে, মাস গেলে তার 3 লক্ষ টাকা ইনকাম। কোনোদিন ওই আপু আর বিয়ে শাদী করবে না। একটা টাকাও কোনো আপুকে আপনারা দিবেন না। আর যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে শাদী করানো হবে। ইমার্জেন্সি তাদেরকে বিয়ে করাবো। যাদের ঘরে বউ আছে তাদেরকে, অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে ভুলে যান। কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আপনি আর পাবেন না। এখন আপনি বাসায় গিয়ে বলেন আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমাকে যদি একটা কিডনি দাও আমি চলতে পারবো। আপনার ওয়াইফকে যে আপনি বলেন, আপনার ওয়াইফ বলবে আমার আরেক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার মাকে, আপনার বাবাকে গিয়ে আপনি বলেন যে আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনার মা বাবা বলবে আমাদের 2টা তোর এখানে নিয়ে লাগা। মা বাবার মতো ভাই পৃথিবীতে কেউ নেই। স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে মা আর বাবা। যদি আপনি এমনটা মনে করেন যে এরকম সুন্দরী বউ আছে আমার ঘরে, এই সুন্দরী বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর জীবনে পাবো না, সেই ভাইদেরকে বলছি সকালে আপনি আমার বাসায় আসবেন, বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বিয়ে করাই দিতে না পারি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। এত অফার আমাদের প্রতিদিন ফোন দেয়। যদি আপনি মনে করেন সুন্দরী বউ পেয়ে গেছি, মা বাবাকে কষ্ট দিচ্ছি, মা বাবাকে ভুলে গেছি, সেটা আপনি ভুল করছেন। জীবনে কেউ ভাই সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে ভুলে যাবেন না। মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে সাপোর্ট করবেন, সর্বোচ্চ আপনি ভালো থাকতে পারবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। যারা মা বাবাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, এই ভাইকে যারা ভালোবাসেন, হয়তো এই ভিডিওটি, আমি জানি এই ভিডিওটি মোটামুটি ভাইরাল হবে। আজকের ভিডিওটি দেখবো কতজন মানুষে শেয়ার করে, কতজন মানুষ আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে,
মা বাবাকে যারা ভালোবাসে, কারণ এই ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছাবে, অনেকের ভিতরে হয়তো উদ্যোগ নিবে যে আমরাও মা বাবাকে ভালোবাসবো। এই ভিডিওটা দেখার পরে সর্বোচ্চ আমরা শেয়ার চাই, দেখি আজকের ভিডিওটি কি পরিমাণ শেয়ার হয় সেটাই আমি দেখব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।